বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী বললেন ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। তাদের দোসরেরা এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, তাই আমরা বলতে চাই আপনারা খুনি হাসিনা এবং তার দোসরদের মতো ভুল করবেন না। এরপর জানাবো খতমে নবুয়াতের মহাসম্মেলনে নতুন 4 কর্মসূচি ঘোষণা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলনের নতুন 4 দফা কর্মসূচি ঘোষণা করে শেষ হয়েছে। আজ দুপুর 2টা পর্যন্ত চলা এই মহাসম্মেলনে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং দেশ বিদেশের প্রখ্যাত আলেমরা অংশগ্রহণ করেন। এদিকে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দেশজুড়ে আওয়ামী দোসরেরা যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা রায় ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, সবাইকেও সতর্ক থাকতে হবে। এবারে জানাবো পে স্কেল বাস্তবায়নে কঠোর আল্টিমেটাম আসছে নতুন কর্মসূচি। আবারও পে স্কেল নিয়ে সমস্যার সৃষ্টি করেছে সরকারি চাকরিজীবীরা। তারা পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে। আগামী 30 নভেম্বরের মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এবং সর্বশেষ জানাবো পুলিশকে কামড়ে পালালেন বিএনপির ছাত্রদল নেতা। বরিশালে পুলিশ সদস্যকে কামড়ে পালিয়ে গেছে মহানগরী 10 নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারের সময় মাসুম ও উপস্থিত অন্যদের হামলায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপকর্মের দায়ে পুলিশ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশ সদস্যকে কামড়ে দুমড়ে মুচড়ে সেখান থেকে পালিয়ে যায় এই বিএনপির নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী গোষ্ঠী বললেন ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। তাদের দোসরেরা এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, তাই আমরা বলতে চাই আপনারা খুনি হাসিনা এবং তার দোসরদের মতো ভুল করবেন না। ইসলামী ছাত্র শিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলাদেশে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা জুলাই যেমন রাস্তায় নেমেছি, আবারও ঠিক একইভাবে আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। মানুষের আজাদির লড়াই ইসলামী ছাত্র শিবির কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার করে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আর ফ্যাসিবাদের দোসরদের যেখানে পাওয়া যাবে আইনের হাতে তুলে দিতে হবে, কারণ তারা রাজনৈতিক দল নয়, তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী। শনিবার 15 নভেম্বর দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি মিলন মেলা অনুষ্ঠানে সব কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে যে সুযোগ এনে দিয়েছেন যে নির্বাচনের মাধ্যমে এবার সবাই ভোট দিতে পারব, সেজন্য তিনি সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এ উপলক্ষে দেশের প্রতিটি মানুষ সাপ ছেড়ে বেঁচেছে এবং সরকার চায় একটি ভালো অবস্থানে যেতে, সেজন্য আমরা সবাই মিলে কাজ করব।
খতমে নবুয়তের মহাসম্মেলনে নতুন 4 কর্মসূচি ঘোষণা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলনে নতুন 4 দফা কর্মসূচির ঘোষণা শেষ হয়েছে আজ। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই মহাসম্মেলনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা অংশগ্রহণ করেন। সম্মেলনে মঞ্চ থেকে নতুন 4 কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা না হলে জাতীয় ওলামায়ে মাশায়েখ সম্মেলন থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। ঘোষিত 4 কর্মসূচির মধ্যে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত আলেম ওলামা ও তৌহিদি জনতার গণস্বাক্ষর গ্রহণ, মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার ডিসিকে স্মারকলিপি প্রদান, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে প্রতিটি বিভাগে কার্যক্রমে বিভাগীয় খতমে নবুয়ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা দেশের অভ্যন্তরে নানারকম সমস্যা তৈরি করতে চায় সেসব ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা যেন আর কখনো এদেশের মাটিতে তারা শক্ত কোনো ঘাঁটি তৈরি করতে না পারে সেজন্য ওলামায়ে মাশায়েখদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। কাদিয়ানীরা এদেশে অমুসলিম সেটি ঘোষণা করতে হবে। শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা রায়ের দিন অর্থাৎ 17ই নভেম্বর ঘিরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্পূর্ণরূপে তারা সুষ্ঠু এবং সুন্দর অবস্থানে রয়েছে, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য তারা বদ্ধপরিকর। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোর কমিটির এক সভা শেষে এসব বিষয় তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যারা অগ্নিসন্ত্রাস করছে তারা এদেশের মানুষের ভালো চায় না, তারা সব সময় নিজেদের স্বার্থ হাসিল করছে। তাই এসব দুষ্কৃতকারীদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী 17ই নভেম্বর যেন দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সবাইকে আরও বেশি বেশি সতর্কতামূলক কাজ করতে হবে এবং যেখানে অগ্নিসন্ত্রাস দেখা যাবে সেখানেই সাথে সাথে সবকিছু প্রতিহত করতে হবে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তারপরও আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং এই বিষয়টি এড়িয়ে গেলে চলবে না। সবাইকে নিজ নিজ দেশের জন্য যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, যাতে করে দুষ্কৃতকারীরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পে স্কেল বাস্তবায়নে কঠোর আল্টিমেটাম আসছে নতুন কর্মসূচি। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছেন। শুক্রবার 14ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনের নেতারা তাদের মূল দাবিগুলো পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন 35,000 টাকা, সর্বোচ্চ 1,40,000 টাকা নির্ধারণ। নবম পে স্কেল 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করতে হবে। 2015 সালে পে স্কেল বাদ পড়া 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা ফিরে আনা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন চালু করা, গ্র্যাচুইটির হার 90% থেকে 100% বৃদ্ধি এবং পেনশন গ্র্যাচুইটিতে প্রায় 1 টাকা সমমান 500 টাকা নির্ধারণ করা। ঐক্য পরিষদ সমন্বয়ে মোহাম্মদ মাহমুদুল হাসান হুঁশিয়ারিতে বলেছেন, পে কমিশন গ্র্যাচুইটি জমা ও গেজেট প্রকাশে সময়সীমা মানা হলে আন্দোলনে আরও কঠোর করে দেওয়া হবে। 30শে নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে 5ই ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।